This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 5:30। শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। এই মুহূর্তে আমি যে শহরে দাঁড়িয়ে আছি, শহর কলকাতার সঙ্গে এই শহরের সেতুর যোগ। গোটা শহরে রয়েছে মেহনতি ছাপ, কিন্তু তার মধ্যেও আধুনিকতার রং লেগেছে। একটা সময় এই শহর তথা এই জেলা ছিল বাম দুর্গ, কিন্তু লাল রং আস্তে আস্তে ফিকে হয় এবং সেখানে জোড়া ফুল ফোটে। হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ায়। হাওড়ার আমজনতা আমার সঙ্গে রয়েছেন শিবপুরে। একটা জোরে হাততালি এটা হাওড়ার জন্য, এটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়। দেখুন, একটা ডিবেট করতে গেলে একটা ইস্যুর প্রয়োজন হয়, তাই তো? আমরা দেখছি সন্দেশখালী বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত। এক একটা কমিশন সেখানে আসছে এবং প্রত্যেকেই চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সত্যি কি রাষ্ট্রপতি শাসনের দরকার আছে, নাকি চাপ বাড়ানোর কৌশল, নাকি সত্যি সত্যি এমন পরিস্থিতি হয়ে রয়েছে যে হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো গতি নেই? আজকে আমরা এই নিয়েই আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি, প্রত্যেকের জন্য একটা হাততালি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহেন্দ্র শর্মা, স্বাগত আপনাকে। রয়েছেন বিশ্বজিৎ সরকার কংগ্রেসের তরফ থেকে, বামেদের তরফ থেকে রয়েছেন সুভাষ দে, স্বাগত আপনাকে। এবং রয়েছেন বিজেপির তরফ থেকে পল্লব ছড়ি, প্রত্যেকেই স্বাগত। বিজেপির কাছেই যাই। পল্লব বাবু, সত্যি সত্যি কি একটা সন্দেশখালী রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র, সেটা দেখে অনুমান করা যেতে পারে বা দাবি করা যেতে পারে গোটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন দরকার? শুধুমাত্র সন্দেশখালী নয়, আজকে সমগ্র পশ্চিমবঙ্গে আইনের বাঁধন ছাড়া এবং লাগামহীন এক সন্ত্রাসে পরিণত হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ, তা বলার অবকাশ রাখে না। বেশি দূর যেতে হবে না, সামান্যই পাঁচলায় ঘটে যাওয়া ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন হয়তো, যে পাঁচলাতে যে ঘটনাটা ঘটেছে, যে শাসক দলের যিনি পঞ্চায়েত ঘটনা ব্যাখ্যা এখানে প্লিজ, সময় কম। হ্যাঁ, এবং সেখানে যে ঘটনাটা ঘটেছে, একটা জমিকে কেন্দ্র করে সেখানে যেভাবে মারামারি এবং মহিলাদের উপর অত্যাচার হয়েছে, দেখা যাচ্ছে সন্দেশখালীর সেই পুনরাবৃত্তি আবার এই আমাদের হাওড়ার মধ্যে পাঁচলায় দেখা গেল। মানে আপনি বলছেন জায়গায় জায়গায় সন্দেশখালী হয়ে আছে? প্রতিটা জায়গায় থেকে থেকে সন্দেশখালী আরও একটা দুটো করে আগামী দিনে হয়তো বাড়তেই পারে। আমরা যা দেখছি সন্দেশখালী স্প্রেড করতে পারে বলছে বিজেপি। প্রশ্নই ওঠে না। পশ্চিমবঙ্গ শান্তির জায়গা, এত বড় রাজ্য, বিচ্ছিন্ন ঘটনা একাধটা ঘটতেই পারে। তাকে ধরে নিয়ে বাংলাকে বিচার করলে হবে না। বাংলা হচ্ছে আজকে ভারতবর্ষের বুকে সেই রাজ্য। মানে আপনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা? বিচ্ছিন্ন ঘটনা একটা ঘটেছে, অনভিপ্রেত না ঘটলেই ভালো হতো। নন্দীগ্রাম সিঙ্গুর বিচ্ছিন্ন ছিল না? তার এগেইনস্টে মানুষ প্রতিবাদ করেছে, আজকে এটা মানুষ বলছে। আমরা তার জন্য সরকার প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। কি বলছে বামেরা কি বলছে? দেখুন, এই সময়কালের মধ্যে সন্দেশখালী দেখিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের অবস্থা কি রূপে দাঁড়িয়ে আছে। মা বোনেরা, এখানে তো অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, বাড়ির মা বোনেরা রাত্রি 2টোর সময় তৃণমূলের পার্টি অফিসে কি কারণে যেতে বাধ্য হচ্ছে। বাড়ির মা বোনেরা কীভাবে হচ্ছে যে রাস্তায় মুটি ঘাঁটি খুঁড়ি যা পেরেছে রাস্তায় নিয়ে আছে নিজের সম্মান, আমার বাড়ির মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য। তাই এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে এই পরিস্থিতি কেন হলো, সেটা হচ্ছে যে আমার ডান দিকে আমার দাদা দাঁড়িয়ে আছে, তারা বলতে পারে। এই দিন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে, যেখানে মা বোনেরা লজ্জায় হচ্ছে যে রাস্তায় রাত্রিরে হচ্ছে সন্ধেবেলার পর বেরোতে পারছে না। এই হচ্ছে সন্দেশ। আপনারাও কি 356 চাইছেন, কংগ্রেস চাইছে, না 355? কোনটা? 356, 355 থেকে বড় কথা হচ্ছে বাংলার মা বোনেদের নিরাপত্তা নেই। উনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা শুধু সন্দেশখালী নয়, বাগটুতেও দেখিয়ে দিয়েছে বিচ্ছিন্ন ঘটনা। পুরো বীরভূম থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যেদিকে যাবেন একই একটা সন্দেশখালী উদ্বুদ্ধ হচ্ছে। হাওড়া, আমরা হাওড়ার বাসিন্দা, হাওড়ার দিকে দিকে গেলেও আপনারা গ্রামগঞ্জে গেলে দেখবেন কীভাবে জোর করে জমি দখল, কীভাবে মানুষের ওপর অত্যাচার। মানুষ ভয়ে চুপ হয়ে আছে। সন্দেশখালী পথ দেখাচ্ছে, মুখ খুলেছে মানুষ। এখন এরকম সন্দেশখালী হাওড়ারও জায়গায় জায়গায় দেখতে পারেন মহেন্দ্রবাবুরা। বিচ্ছিন্ন ঘটনা, মানুষ জাগছে, মানুষের বিবেক জাগছে, মানুষ প্রতিবাদ করছে একত্রিত। মহেন্দ্রবাবু, আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন অভিযোগ নয়, ধারাবাহিকভাবে অভিযোগ উঠে আসছে। বলা হচ্ছে জমির চরিত্র পাল্টে দেওয়া হয়েছে নোনা জল ঢুকিয়ে, বলা হচ্ছে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি, বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা পকেটস্থ করতো, এমনটাও দাবি করা হয়েছে, যেটা বারবার উঠে আসলো কথায়, যে নারী নির্যাতন। মানে অভিযোগটা তো বিচ্ছিন্ন নয়, অভিযোগটা ধারাবাহিকভাবে। স্বাভাবিকভাবে যেটা আপনি বলছেন, এটা যেটা বিরোধীদের অভিযোগ বা যে ঘটনা, সেখানে যে বিষয়টা আপনি উল্লেখ করছেন, সেখানে আমাদের স্বাভাবিকভাবে প্রশাসনের লোক পৌঁছেছে। প্রত্যেকটা জায়গায় বিষয়বস্তুগুলো দেখা হচ্ছে এবং দেখার পরে যেটা যথাযথ ব্যবস্থা সেই গ্রহণ করার জন্য সরকারের যেটা উদ্যোগ,
ঘটনা একটা ঘটে থাকলে একটা কিছু না হলে কি প্রশাসন দৌড়াতো ওখানে? প্রশাসন সব সময় তৎপর, প্রশাসন সারা পশ্চিমবঙ্গে 10.5 কোটি মানুষের জন্যই দৌড়চ্ছে, স্বাভাবিকভাবে সন্দেশখালির জন্যও দৌড়চ্ছে। দুয়ারে সরকার একবার নয় বারবার হচ্ছে, আবার হবে, আবার আমাদের মানুষজন গেছেন, প্রশাসনের লোক গেছেন, পুলিশের লোক গেছেন, প্রত্যেকটা বিষয়কে আইডেন্টিফাই করা। এই যে আমরা দেখলাম সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি দাবি করলেন যে উত্তমের বিরুদ্ধে অভিযোগ তিনি জানতেন, উত্তম টাকা জোগাড় করেছিল, টাকা ফেরত দিয়ে দিত। সন্দেশখালীর ইলেক্টেড বিধায়ক তিনি দাবি করছেন, তার মানে অভিযোগটা জানতেন তিনি, ব্যবস্থা কি নেওয়া হয়েছে? স্বাভাবিকভাবে যখনই প্রশাসনের নজরে এসেছে, প্রশাসন নজরে আসার সাথে সাথে আপনি আজকে যখন আমাকে প্রশ্ন করছেন এই জায়গায়, স্বাভাবিকভাবে একটু সন্দেশখালী থেকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা পুলিশের পার্সোনাল থেকে শুরু করে সমস্ত বিডিও এসডিও ওখানে ক্যাম্প করা হয়েছে, প্রত্যেকটা মানুষের অভিযোগ ওখানে শোনা হচ্ছে এবং তার যে সমস্ত যথাযথ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে তার সমাধান। বেশ, বামেদের কাছে একটু যাই, আসবো বামেদের কাছে একটু যাই। আপনাদের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে আমরা দেখেছিলাম তিনি প্রথম দিন থেকে সরব হয়েছিলেন। 1969 সাল থেকে এই সন্দেশখালী আপনাদের দুর্ভেদ্য দুর্গ ছিল। 2021 পর্যন্ত আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, একদিনও বিধানসভা ইস্যুটা তোলেননি কেন? আপনাদের কাছে খবর ছিল না? জনসংযোগহীন হয়ে পড়েছিলেন? এই সময়কালের মধ্যে নিরাপদ সর্দার আমাদের নেতা, ক্ষেত মজুরের নেতা, সিপিএম এর নেতা। নিরাপদ সর্দারকে হচ্ছে যে কোথা থেকে গ্রেপ্তার করেছে? বাঁশদ্রোণী থানা থেকে, যেটা হচ্ছে টালিগঞ্জের পাশাপাশি জায়গায়। কিন্তু হচ্ছে যে যেখানে শাহজাহানের মতো দুর্বৃত্তরা চারদিকে, শিবু একাধিক নাম পাওয়া যাচ্ছে, তারা নির্দ্বিধায় হচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে, তাদের পুলিশ ধরতে পারলো না। আমরা যেটা এই সময়কালের মধ্যে যেটা বলতে চাইছি যে বিধানসভায় হচ্ছে যে দীর্ঘ দিন ধরে হচ্ছে যে বামেদেরকে শূন্য করে রেখে দিয়েছে বলছে। 21 পর থেকে 21 পর্যন্ত আপনারা বিরোধী রাজনৈতিক দল ছিলেন ঠিকই, একদম ঠিক কথা বলছে। শূন্য, সেই শূন্যর মানুষগুলোর যোগে ধরার জন্য আছে গোটা রাজ্যের পুলিশ, গোটা পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের গোটা। আমার প্রশ্ন হচ্ছে 21 পর্যন্ত আপনারা ছিলেন তো বিধানসভায়, তাহলে 21 পর্যন্ত আপনারা এই সন্দেশখালী ইস্যু বিধানসভায় তোলেননি কেন? এই পরিস্থিতির মধ্যে হচ্ছে যে আমরা বারে বারে হচ্ছে যে আমরা যারা সিপিএম করি, আমাদের দলের মধ্যে হচ্ছে যে যদি কোনো ওই দুলো থাকে, আমাদের ছিল, আমরা বলছি না যে ছিল না, সেটা বলছি না, ছিল, তাদেরকে আমরা দল থেকে বের করে দিয়েছি। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কি বলতে পারবে এখনো পর্যন্ত? শাহজাহান ছিল, অস্বীকার করেননি, শাহজাহানকে নিয়েছেন কেন দলে? স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী একটা দল আর একটা দলের যে বিষয়বস্তু আছে সেগুলো দল সেখানে চিন্তা ভাবনা করে সেই বিষয়গুলোর সিদ্ধান্ত নেবে। আর মানে চিন্তা ভাবনা সিদ্ধান্ত করে শাহজাহানকে নেওয়া হয়েছিল। যে কথা বলছেন আপনি, যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে হাওড়া শহর। হাওড়া শহরের একটা জায়গার নাম হচ্ছে কান্দুয়া। স্বাভাবিকভাবে এখনও যদি চান, আমি কোনো ঘটনা দিয়ে কোনোটাকে ডিফেন্স করছি না বা তাকে আমি বলছি না, কারোকে জাস্টিফাই করছি না, অন্যায় অন্যায় যেখানেই ঘটুক। কিন্তু বামপন্থীরা যখন বলবেন একটু আয়নার দিকে তাকালে, না বামপন্থীরা তো বললেন যে হ্যাঁ শাহজাহান নিঃসন্দেহে শাহজাহান সেখানে সিপিএম করতো একটা সময়, কিন্তু আপনারা যখন দলে নেবেন কাউকে বা যে কোনো রাজনৈতিক দল, একটা তো ফিল্টারের প্রয়োজন, তৃণমূলে ফিল্টারটা আছে বলেই আপনি জানেন এখনো ক্যালকাটা কর্পোরেশনের একটা কাউন্সিলর এই মুহূর্তে জেলে রয়েছে। আপনি জানেন কংগ্রেস এবং আবার এটাও ঠিক বাম জামানায় যাদের বিরুদ্ধে অভিযোগ করতেন তারা আজকে আপনাদের দলের নেতা, অনেক উদাহরণ রয়েছে। সিপিএম এর সেই সময় যে অভিযোগ তুলছেন তৃণমূলীরা, যে আমাদের তৃণমূলের বন্ধু আমার দাদা যে অভিযোগ তোলেন সিপিএম এর সাথে জোট নিয়ে কংগ্রেসের, আর যারা এই কাজগুলো করেছে দলটা খারাপ, কিন্তু যে লোকগুলো করেছে আপনি সাইবারি থেকে কান্দোয়া দেখুন, তাদের পরিবারের লোকগুলো এখন তৃণমূলের নেতা হয়ে বসে আছেন, তাদের দলে নেওয়া যায়, সিপিএম অচ্যুত হয়ে যায়। আর উনি হাওড়ার কথা বলছেন, হাওড়ার গলিতে গলিতে তোলাবাজি, এইখানে একটা কার্নিভাল হয়েছে। বেশ, আমরা ওটা পরে আসবো। বিজেপির কাছে একটু যাই। আপনারা এখানে দাঁড়িয়ে বলছেন, আপনি এখানে দাঁড়িয়ে বললেন, প্রদেশের আপনাদের নেতৃত্ব যারা আছেন তারা বলছেন বিভিন্ন সময় 355, 56। এক মিনিট, কিন্তু অমিত শাহ নিজে তো বলে গেছেন 356 প্রয়োজন নেই। কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে যে মা বোনেদের সম্মান সুরক্ষিত নেই, শুধু তাই নয়, যেখানে গণতন্ত্রের একদম নিরাপত্তা নেই, যেখানে কালকে আপনারা দেখেছেন যে একজন সাংবাদিক সন্তু পানকে পর্যন্ত পুলিশ কীভাবে গ্রেফতার করে, যেখানে গণতন্ত্র নেই, যেখানে মানুষকে পৌঁছতে দেওয়া হচ্ছে না, সাংবাদিকদের পর্যন্ত আটকানো হচ্ছে যে তাদের সেখানে যে অন্যায় অত্যাচার চলছে সেটা যাতে মানুষের কাছে না পৌঁছয়। তাহলে এখন আপনারা কি বলবেন? বেশ, প্রশ্ন আছে কারো প্রশ্ন আছে? সন্দেশখালী নিয়ে প্রশ্ন, অন্য কিছু না। ইডি না গেলে কোনো সন্দেশখালী কিছু হতোই না। ইডি গেছে বলে শাহজাহানকে ধরতে পারছে না কেন? এখনো শাহজাহান কোথায়?
ইডি না গেলে সন্দেশখালীর এত অভিযোগ প্রশাসনের কানেও আসতো না। প্রশাসন সমস্ত কথাই ঠিক যথাযথ সময় যথাযথ ব্যবস্থা না নিলে 10.5 কোটির বাংলা। তাহলে আমাকে একটা কথা বলুন, আজকে 3 দিন ধরে ক্যাম্প হচ্ছে ওখানে, এই ক্যাম্পটা আগে হয়নি কেন? আমজনতার অভিযোগ আগে নথিভুক্ত হয়নি কেন? আমজনতার অভিযোগ সব সময় নথিভুক্ত হচ্ছে, সব সময় হচ্ছে। আজকে ওই জায়গা নথি দেখাতে পারবেন? আপনি বলুন, আমাদের কথা আপনি উল্লেখ করছেন যে আপনারা ব্যবস্থা নেননি। বিরোধী দলের ভূমিকাতেও যারা আজকে এখানে দাঁড়িয়েছেন, কই এই 1 মাস আগে তারাও তো উল্লেখ করেননি। তাহলে নিশ্চয়ই ওখানে ব্যবস্থাটা শান্তিপূর্ণ। বিরোধী বলে কেউ নেই আপনারা সবসময় বলেন, আপনারা বলেন বিরোধী বলে কেউ নেই, আপনারা সবসময় বলেন। আপনাদের মুখপাত্রে লেখা হয়েছে বাম কংগ্রেস ডিপ ফ্রিজে চলে গেছিল, জাদুঘরে চলে গেছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের পার্টি রয়েছে, প্রশাসন রয়েছে, কোন লিঙ্কটাই কি খবর কানে যেত না, না খবর চেপে দেওয়া হতো? আমাদের কাছে তথ্য ভিত্তিক যা আছে তার যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এত শান্তিপূর্ণ 10.5 কোটির বাংলা ভারতবর্ষ। বলুন, যে অশান্তি তৈরি করেছে বিজেপি এবং বাম পয়েন্ট দুজনে মিলে হাওড়া থেকে হুগলি থেকে লোক নিয়ে গিয়ে অশান্তি করেছে। ভাই প্রুফ দেখাবো, আমাদের মিডিয়াই দেখাচ্ছে। সন্দেশখালী শান্তিতে ছিল, আছে, থাকবে। এটা হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুলিশ বলে বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য সবাই নেমে পড়েছে। মণিপুরে কি হয়েছে আপনারা চোখে দেখেননি? সেদিনকে বিজেপি বলুন, আপনি কি পার্টি করেন? আপনি কোন পার্টি করেন? তৃণমূল কংগ্রেস করি। আচ্ছা, এক মিনিট আপনার অডিও আসছে না এখানে, 1 মিনিট। দেখুন, আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস করে, উনি বললেন বাম কংগ্রেস বিজেপি একসঙ্গে অশান্তি করেছে। কেউ যদি অশান্তি করতে পারে তাহলে তো সেটা ভেঙে পড়া প্রশাসনের একটা উদাহরণ। আপনি যেখানে প্রশাসন ভেঙে পড়েছে, তাহলে অশান্তি করলো কি করে? এখান থেকে আপনি শুরু করেছেন, তার উত্তরটা আগে দিয়ে দিই। আপনাদের হিম্মত থাকলে, আর কেন্দ্রীয় সরকারের হিম্মত থাকলে, আর এই যে 3টে জোট হয়েছে, এদের যদি হিম্মত থাকে, তাহলে বাংলা একবার রাষ্ট্রপতি শাসন করুক না, আমরা তৈরি আছি চ্যালেঞ্জ দিচ্ছে তো। কোনো জোট কোটের ব্যাপার নেই। যখন হচ্ছে যে পায়ের তলার জমি চলে যাচ্ছে, তখন আমাদের এই দাদারা হচ্ছে যে আমাদেরকে বলছে যে নাকি সব জোট। কোনো দিন কোনোভাবেই বিজেপির সাথে, তৃণমূলের সাথে, সিপিআইএম এর কোনো জায়গায় কোথাও নেই। আমাদের সিপিআইএম নিয়ে চুরি বলেছে। বলুন, আপনি যদি বলেন যে সন্দেশখালীতে কেন আজকে আমাদের রাষ্ট্রপতি শাসন দরকার আছে, তো আজকে সন্দেশখালী এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে নারীদের নিরাপত্তা তো নেই। সেখানে বারবার সেখানকার যারা স্থানীয় মহিলারা তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে যে আজকে বারবার রাত্রিরে আমাদের ফোনে হুমকি আসছে, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাহলে তাদের সুরক্ষা আজকে কে দেবে? আমার মনে হয় সন্দেশখালীর মেয়েরা কি বলছে, সন্দেশখালীর মেয়েরা বলছে আমি মিটিং মিছিলে যদি না যাই, তাহলে আমার প্রকল্পের টাকাটাকে কেটে নেবে, প্রকল্পটাকে বন্ধ করে দেবে। তাই বাধ্য হয়ে যাচ্ছে। এখন যে এত লোক দেখছেন সরকারি সুযোগ সুবিধা পায় বলে এরকম মিটিং মিছিলে বলুন। সন্দেশখালীর মহিলারা বলছে শেখ শাহজাহানের কি হবে জানি না, ভোট আমরা দিদিকেই দেবো, দিদিকেই চাই। এটা কি প্রমাণ করে? উনি যে কথাটা বললেন, সন্দেশখালীর মহিলা বলছে আমরা দিদির ভরসায় বসে আছি, আমাদের চ্যানেলে বলেছেন। তাহলে এখানে কোথায় বিরোধী? তারা মুখ্যমন্ত্রীর দিকে 10.5 কোটি বাংলার মানুষই বসে থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা তো অস্বাভাবিকতা। আপনি কোথায় আবার কথার মধ্যে দুরকম হয়ে যাচ্ছে। তো একটা বলছেন এরা ইন্ধন দিয়েছে, তার ভেতরে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ সরকার করছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ঘটনাটা ঘটলো কেন সেটা দেখতে হবে। কেন সরকার চেষ্টা করেছে, ঘটনাটা ঘটলো কেন করছে, এবং এখনো দেখছে। একটা ঘটনা ঘটার আগের দিন পর্যন্ত 3 জন যারা আজকে চিৎকার করছে, একটা গিভ মি ওয়ান এক্সাম্পল, নো। এই আস্তে আলোচনা হচ্ছে তো, আস্তে ডিবেটে কথা লড়াই হবে, কেউ বলবে না। চলো কি হলো তোমার? মহেন্দ্রবাবু, আপনি যে প্রশ্নটা তুললেন সঙ্গত প্রশ্ন, যে বিরোধীরা আজ থেকে 1 মাস আগে কেন এই সন্দেশখালী ইস্যু নিয়ে চিৎকার চেঁচামেচি করেনি। আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আজকে আপনাদের একটা দল রয়েছে, যে কোনো একটা দলের একটা নেটওয়ার্ক থাকে, আপনাদের একটা প্রশাসনও আছে। সন্দেশখালীতে কিছু যে ঘটছে সেটা দল মারফত কালীঘাটে বা প্রশাসন মারফত নবান্নে খবর আসেনি, তাহলে তো দলও ব্যর্থ, প্রশাসনও ব্যর্থ। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলছি, এত বড় পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে সুন্দরবন সর্বত্রই প্রশাসনের নজর প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে। এক্ষেত্রে যে ঘটনা ঘটে গিয়ে থাকলে সেগুলো আমরা কোনোটাই অন্যায়কে সমর্থন করি না। মানে একমাত্র দল, দেখুন যে দলের একজন কাউন্সিলর
তাকে শাহজাহান বহিষ্কৃত হবে। 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ কাউ। শাহজাহান বহিষ্কৃত হবে। আপনি অপেক্ষা করুন, দেখুন। আমি তো দাঁড়িয়ে থেকে এইখানে দলের সিদ্ধান্ত আপনাকে, যে মানুষটি বলছেন দাঁড়িয়ে পুলিশের গাড়িতে বোম মারুন, সেই মানুষটি এখনো আপনাদের দলের জেলা সভাপতি। আপনি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি যথেষ্ট সংবেদনশীল এক মুখ্যমন্ত্রী। হ্যাঁ বলুন। যেটা হচ্ছে যে তৃণমূলের সম্পদ কারা, এই শাহজাহান, শিবু, এরা হচ্ছে তৃণমূলের কংগ্রেসের সম্পদ। এই সম্পদকে তারা জেলে পাঠাবে ক্ষণিকের জন্য। আরাবুল ইসলাম কি দিদিমণির মুখ কপালে জগ ঠেলে এই জগ দিয়ে মাথা পাঠালো, সেই আরাবুল এখন তৃণমূলের সম্পদ। সে কদিন একবার বহিষ্কৃত হচ্ছে, এই মুহূর্তে জেলে। এই সময়কালের মধ্যে আমাদের যেটা দরকার, প্রশাসনের সঠিক পদক্ষেপ দরকার, যেটা মমতা ব্যানার্জি আমাদের হচ্ছে যে সেটা দেখাচ্ছে, সেই পথটা দেখাচ্ছে না। এই পথটা দেখানো দরকার। ওই এলাকার মানুষের দু হাতে কাজ দরকার, কাজ ছাড়া কিছু হতে পারে। বলুন। একটু আগেই মহেন্দ্রবাবু বললেন যে দল সব থেকে লক্ষ্য রাখছেন, যদি কেউ ভুল কাজ করে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বর্তমানে যিনি শিবপুর বিধানসভার শিবপুরের যিনি এমএলএ আছেন, তার বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছে, তোলাবাজির অভিযোগ। তাহলে তাকে নিয়ে ওনাদের সর্বোচ্চ স্তরে কি ভাবা হচ্ছে, এনার উত্তর আমি চাই মহেন্দ্রবাবুর কাছ থেকে। হ্যাঁ বলুন। আমরা বলতে যাই, এই যে বারবার বলছেন মমতা ব্যানার্জির প্রতি আস্থা আছেন, সারা বাংলায় কোনো বিচারটা মমতা ব্যানার্জি করতে পেরেছেন? আজকে নন্দীগ্রাম থেকে শুরু করেছিলেন বিচারে, তারা সঠিক বিচার দেবেন, দিতে পারেননি। নন্দীগ্রামে শহীদ বিচার পায়নি, রুকমানুর রহমান বিচার পায়নি, আনিস খানও বিচার পায়নি। আর আপনারা কি মনে করছেন, কংগ্রেস কি মনে করছে রাষ্ট্রপতি শাসন হলে বিচার পাওয়া যাবে? শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ যেমন মণিপুর দেখেছে, হাতরাস দেখেছে, আর তেমন সন্দেশখালিও দেখছে। বাংলা ভারত দুটোই আমরা এই মোদি আর দিদির রাজত্বে বেশ বুঝতে পেরেছি। স্বাভাবিকভাবেই আজকে আমরা তো বারবার দুটো কথা বলি যে বিজেপির তো দুটো ভাই, ইডি আর সিবিআই। আজকে 14 সাল থেকে রাজ্য পুলিশের দিকে একই অভিযোগ ওঠে। আপনাকে বলছি, যাকে কমপ্লিট করে নি, 14 থেকে তো নারদা সারদা চলছে। কটা ক্ষেত্রে আপনি কনভিকশন করতে পেরেছেন? আর 11 থেকে 21 জুলাই চলছে, তদন্ত কি হলো? 11 থেকে 21 জুলাই চলছে, তদন্ত কি হলো? লোকের ঘরে ঢোকা বিচার হবে না। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। আজকে বিকেলের বিতর্ক এখানেই শেষ করছি। আগামীকাল বিকেলের বিতর্ক বারুইপুর থেকে। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।